এখানে আমার ভাইরা আছে যাদের বিয়ে হয়ে গেছে, এখানে আমার মায়েরা আছেন যাদের বিয়ে হয়েছে। স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত, আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা দুজন কেমন স্বামী স্ত্রী ছিল, কি শিক্ষা নিতে হবে ভালো করে শোনেন, তাহলে বুঝতে পারবেন স্বামীর সঙ্গে আপনারা কেমন ব্যবহার করেন আর কি ব্যবহার স্বামীর সঙ্গে করতে হবে। আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিলেন আম্মাজান খাদিজার আব্বাজান। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি আমার কাছে বিয়ে, আমার সঙ্গে বিয়ে করে কি করবে? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, আমি কথা দিচ্ছি আমি আপনাকে কোনোদিন কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল, কি শিক্ষা তাদের কাছে থেকে নিতে হবে, ছন্দের মাধ্যমে কবি লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেকা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেকা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে ছেনে অন্যকে হো নয়, ও গো রতনকে রতনে ছেনে অন্যকে হো নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আল্লাহ রসুল বাড়িতে আসতেন দিনের দাওয়াত দিয়ে, রাত 1টা, রাত 2টো, রাত 3টে, রাত বেরাত আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতেন। বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় টোকা মারবে, এরকম কোনদিন আল্লাহ রসুল বাড়িতে এসে দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি। দিনের দাওয়াত দিয়ে যত রাতি বাড়িতে আসবে একবার টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল বলছে, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? হ্যাঁ, আমি যখনই আসি একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় ভয় হয়, বড় টেনশন হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই টেনশন আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না। আপনার অপেক্ষা করে দরওয়াজার গোড়ায় চুপচাপ বসে থাকি, কখন আপনি বাড়ি আসবেন। স্ত্রী কাকে বলে দেখেন। আর আমার ঘরের মেয়েরা, হ্যাঁ, ছেলে যদি চাকরি করে খুব বেশি হলে রাত 12টার সময় বাড়িতে এসে দরওয়াজার টোকা মারা দূরের কথা, ফতেমা ফতেমা করে ডাকলিয়ে তো ওঠে না, সে দরওয়াজায় কিল মারে, ঘুষি মারে, তাও সে মায়েদের ঘুম ভাঙে না, সব ঘুমিয়ে জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। শেষ পর্যন্ত ও বেচারা এক লাথি মেরে দরজা ভেঙে দিল, তাও মায়েদের আর ঘুম ভাঙে না। বুঝতে পারলে আমার স্বামী আমার সোনার চাঁদ। তাহলে কি শিক্ষা তাদের কাছে থেকে নিতে হবে, কবি লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী
আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন নবী পাক বাড়িতে এলো, দরওয়াজায় নক করলো, দরজা খুলে গেল। আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেন জানেন? আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে, দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে। আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দেখে আল্লাহ রসুল হাউ মাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো। আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? বলো, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে? খাদিজা, তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনা দানার মালিক তোমরা, সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার পথে তো তুমি কুরবানি করে দিলে। আজকে তোমার অবস্থা দেখো খাদিজা, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, তবে জীবনে তো কিছু চাইনি, 3টি আবদার আছে, রাখবেন? বলে বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান মুবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আপনি বাড়ি যেতে পারবেন না। এই 3টা আবদার কি রাখবেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা যাও, তোমার 3টা আবদার আমি পূরণ করলাম, কবুল করে নিলাম, তোমার 3টা আবদার আমি রাখবো। আমার মায়েরা কি এরকম আবদার করেন যে আমার একটা ভালো কাফন দিও, একটু দামি কাফন দিও, আমার স্বামী তুমি মরণের সময় একটু পাশে থেকো, ওই সব না। বলে এই তো সেই ঈদ হয়ে গেছে, একটু দীঘা যাবে বলে যাবে না, হ্যাঁ একটু বকখালি যাবে বলে যাবে না। আমার মায়েদের সব আবদার। কিন্তু আম্মাজান খাদিজার কি আবদার? কবি লিখছে দেখেন, বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবরে যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ওগো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদারে জুব্বা কাফন করে দিতে হবে, আল্লাহ রসুলের পিরান দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে নামতে হবে। আল্লাহ রসুল নিজে কবরে নামলো, কবরের চারপাশটা হাঁটলো, হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয়? পশ্চিম দিকে। তো আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার আম্মাজান খাদিজার মুখটাকে কবরের মধ্যে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক ঘুরে সামনে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, খাদিজার মুখটা ঘোরে না কেন? তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে ঘোরানোর চেষ্টা করা হয়, ঘোরে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালো, এ আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই, খাদিজার মুখ কিবলার দিকে ঘোরাতে হবে না, কেননা আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ খাদিজার মুখটাকে আসমানের দিকে করে নিলাম, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা কি ভালোবাসতো আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে। এই সেই নারী যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল দুনিয়ার বুকে, এই নারীকে সালাম পাঠিয়েছিল যাকে আল্লাহ এতই ভালোবাসে। শেষ কথা কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে
আসমানের ওই দিকে যায় যে ঘোরে যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ মাশাআল্লাহ শুনলেন সুন্দর একটি কালাম।